हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন এই ভিডিওটার মধ্যে আমি কোনো ট্রেলার রিয়াকশন বা টিজার রিয়াকশন করব না, বরঞ্চ একটা অ্যাড নিয়ে কথা বলবো। যেই অ্যাডটা কিছু ঘন্টা আসার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটে তুমুল ঝড় শুরু করে দিয়েছে। কেন? কারণ এই অ্যাডটার মধ্যে শাহরুখ খানকে দেখা গেছে। হ্যাঁ, আমি এখন যে অ্যাডটা নিয়ে কথা বলবো সে অ্যাডটা হচ্ছে থামস আপের একটা নতুন বিজ্ঞাপন এসছে, যেখানে এসআরকে দেখা গেছে। এবং কেন এই অ্যাডটা নিয়ে এত শোরগোল এখন পড়ে গেছে সোশ্যাল মিডিয়া সাইটসে, সেটা হচ্ছে এই অ্যাডটার মধ্যে আমরা শাহরুখ খানকে এমন ঝলকে বা এমন কস্টিউমে, এমন মেকওভারে দেখতে পাচ্ছি, যেটা দেখার পর কিন্তু তার ফ্যান্সরা রীতিমতো এক্সাইটেড হয়ে গেছে। এবং এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন রীতিমতো চর্চা হচ্ছে। তো অ্যাডটার মধ্যে কী আছে চলো সেটাকে দেখে নেওয়া যাক, তারপরেই কথা বলবো এই গোটা ব্যাপারটা নিয়ে। सॉफ्ट ड्रिंक से सॉफ्ट ड्रिंक सॉफ्ट ड्रिंक नहीं बेटा तूफान। এই একটার মধ্যে যেটুকু এসআরকে দেখতে পেলাম সেটা কিন্তু জাস্ট চরম লাগছিল। এবং পাঠানে কীরকম লুক হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওটার মধ্যে স্পষ্ট রিভিল হয়ে গেল। কারণ এখানে যে লুকটা দিয়েছে পাঠানেও কিন্তু এরকম লম্বা চুলে আমরা দেখতে পাবো, যেটা কিছুটা আমরা এসআরকে ডন 2 মুভিটা দেখতে পেয়েছিলাম, সেরকম লম্বা চুল ছিল, এরকম একটা ব্যাডাস লুক ছিল রীতিমতো, যেটা এই একটার মধ্যেও দেখতে পাচ্ছি। এবং এই একটা যেভাবে করা হয়েছে, মানে যেরকম অ্যাকশানগুলোকে দেখিয়েছে শাহরুখ খানকে কিন্তু দারুণ দারুণ লাগছে। কারণ আমরা কিন্তু এসআরটিকে সেরকমভাবে হার্ডকোর অ্যাকশান রূপে এখনও অবধি দেখতে পাইনি। তিনি এর আগে যে কটা অ্যাকশন মুভি করেছিল সেগুলো কিন্তু বেশ স্টাইলাইজ ছিল, বাট একদম মাস মুভি বা মাস অ্যাকশান যেরকম হয় সেটা কিন্তু এখনও অবধি করেনি। কিন্তু এই ঝলকটা দেখে কিন্তু ফ্যান্সরা রীতিমতো এখন এক্সাইটেড হয়ে গেছে। কারণ বিগত 2-3 বছর ধরে, মানে জিরো ফ্লপ হওয়ার পর থেকে কিন্তু শাহরুখ খানের কিছু অ্যানাউন্সমেন্ট বা কোনো কিছু সেরকম আপডেট আসছিল না, সোশ্যাল মিডিয়া সাইটে হোক বা কোনো জায়গাতেই হোক। কোনো রকম লুক কিন্তু তার দেখা যাচ্ছিল না তার আপকামিং মুভিস নিয়ে। বাট এই অ্যাডটা একটু আগে যখন এসেছে এবং শাহরুখ খান যখন নিজে সোশ্যাল হ্যান্ডেল থেকে এই অ্যাডটা ছেড়েছে, তারপর থেকে কিন্তু সব জায়গাতে এখন আলোচনা চলছে, সব জায়গাতে কিন্তু তুমুল একটা ঝড় উঠে গেছে। এবং সবাই বলছে যে হ্যাঁ, এরকম অ্যাকশানে কিন্তু শাহরুখ খানকে জাস্ট সেরা লাগছে। এবং পাঠানে যদি এই লেভেলের অ্যাকশান আমরা দেখতে পাই সেটা কিন্তু 16 কলাপূর্ণ হবে পুরো ফ্যান্সদের কাছ থেকে। কারণ আমরা কিন্তু এই পুরনো শাহরুখ খানকেই ফেরত পেতে চাই, এরকম পুরনো মাস লুকে শাহরুখ খানকে দেখতে চাই, যেটা এই অ্যাডটায় দেখলাম। এবং যদি এরকম অ্যাকশান পাঠানে থাকে তাহলে বলতেই হবে যে এই ফিল্মটা দিয়ে কিন্তু দারুণভাবে একটা কামব্যাক করবে এসআরকে বলিউডে। এবং আমাদের মনে হয় ফ্যান্সদের কাছে আর একটা কামব্যাক কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। কারণ রাজাকে তো ফিরতেই হবে। তো আমার মনে হয় এটা এখন হাই টাইম। আস্তে আস্তে হয়তো আরও আমরা আপডেট পাবো এবার পাঠান ফিল্ম নিয়ে। তো দেখা যাক কীরকম আরও আপডেট আসতে থাকে। বাট এই অ্যাডটা কিন্তু দেখে ফ্যান্সরা কিন্তু রীতিমতো অস্থির হয়ে গেছে। এবং যত আরও অ্যাডটা জনপ্রিয়তা বাড়বে, আমরা হয়তো আরও এরকম অনেক অ্যাডে শাহরুখ খানকে অ্যাকশন রূপে দেখতে পাবো। তো সত্যি এই অ্যাডটা দেখে কিন্তু মানে রীতিমতো একটা এক্সাইটেড ব্যাপার আসছে। এবং যেভাবে এখানে অ্যাডটা করেছে, যে ভাই হলের মধ্যে সিটি মারছে, হাততালি মারছে, সেই পুরোনো একটা ভাইব কিন্তু আমি রীতিমতো পাচ্ছিলাম, যেটা জেনারেলি শাহরুখ খানের মুভিতে হয়। তো আশা করছি পাঠানেও হয়তো এরকমই আমরা ভাইবটা আবার পাবো, এরকমই হয়তো ফিলটা আমরা আবার পেতে পারবো। তো তোমরা যদি একটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, এবং এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।